তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপের সুদর্শন সেবা সংঘ মন্দিরের ভেতরে, এবং আজকে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এই সুদর্শন মন্দিরে কীরকমভাবে প্রভু জগন্নাথ দেবকে মন্দির থেকে নিয়ে আসা হয়। এখানে কিন্তু স্নানকুণ্ড রয়েছে, সেই স্নানকুণ্ডর সামনে, এবং কীরকমভাবে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে, অর্থাৎ স্নানযাত্রা উৎসব। এবং জগন্নাথ দেবকে স্নান করানোর পরে জগন্নাথ দেবের সুন্দর যে শৃঙ্গার, সেই শৃঙ্গারও তোমাদের দর্শন করাবো। তো খুব সুন্দর কিন্তু একটা ভিডিও হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি আর কথা বাড়াবো না, সরাসরি আজকের এই সুন্দর ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ সুদর্শন মন্দিরের যে জগন্নাথ দেব রয়েছে, সেই জগন্নাথ দেব সিংহাসনে কিন্তু ধুতি পরে এখানে রেডি রয়েছে, এবং এই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে মন্দিরের থেকে বাইরে, এবং যেখানে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। এবং এই মন্দিরে যে রাধাকৃষ্ণ এবং সুদর্শন রয়েছে, অর্থাৎ মহাপ্রভু, সেই বিগ্রহগুলোকে আগে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ নিচে নারায়ণ শিলা এবং রাধাকৃষ্ণ এবং সুদর্শন, অর্থাৎ যে মহাপ্রভু রয়েছে সেই মহাপ্রভু। তো এইটাই কিন্তু সুদর্শন মন্দিরের বিগ্রহ। এই মন্দিরের ভেতরে শ্যামকুঞ্জ এবং রাধাকুঞ্জ নামের দুটো পুকুর রয়েছে, এবং ঠিক যেই জায়গাটায় দূরে কিন্তু একটা শিব মন্দির দেখতে পাচ্ছ, এবং যেই জায়গাটায় এখানে জগন্নাথ দেবকে এনে স্নান করানো হবে সেই জায়গাটায় দেখতে পাচ্ছ প্রস্তুতি চলছে। এবং এই শ্যামকুঞ্জর মধ্যে কিন্তু নীল রং মেশানো হচ্ছে, সবুজ জলটাকে কিন্তু কালার করা হচ্ছে দেখতে পাচ্ছ, এবং প্রচুর পরিমাণে কিন্তু আশেপাশে ফুলের গাছ রয়েছে, এবং এখানে বাজনাও বাজছে। জগন্নাথ দেবকে মন্দির থেকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু ভক্তরা উঠছে, এবং জগন্নাথ দেবকে আস্তে আস্তে করে প্রথমে নিচে নামানো হচ্ছে, তারপরে প্রভু জগন্নাথ দেবকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া হবে, এবং ঠিক যেই জায়গায় স্নানযাত্রা হবে সেখানে কিন্তু জগন্নাথ দেবকে বিভিন্ন জিনিস এবং পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু জগন্নাথ দেবকে মন্দিরের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, এবং ঠিক যেই জায়গায় স্নান করানো হবে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। ঠিক শ্যামকুঞ্জের সামনে যেই জায়গায় স্নান করানো হবে প্রভু জগন্নাথ দেবকে, সেই জায়গায় দেখতে পাচ্ছ ভক্তরা নিয়ে এলো জগন্নাথ দেবকে, এবং সেখানে বসানো হচ্ছে। এরপরেই কিন্তু এই জায়গায় জগন্নাথ দেবকে প্রথমে দই মাখানো হবে, তারপরে জগন্নাথকে স্নান করানো হবে দুধ দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান করানোর আগে, অর্থাৎ অভিষেক করানোর আগে, এখানে কিন্তু দই এবং মধু দিয়ে জগন্নাথ দেবকে গায়ে মাখানো হচ্ছে জগন্নাথ দেবের।
এবং এই মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু একসাথে ভিড় করেছে এবং একদিকে যেরকম বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সুদর্শন মন্দিরের ভেতরে নন্দী মহারাজের একটা মূর্তি করা রয়েছে, দেখতেই পাচ্ছ সিমেন্টের, খুব সুন্দর কিন্তু করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই শিবলিঙ্গর আকৃতি অনুযায়ী কিন্তু একটা মন্দির রয়েছে শিবের, এবং পাশে রয়েছে হনুমানের মন্দির, যেটা আজকে উদ্বোধন হলো। এবং দূরেই যে শিব মন্দির রয়েছে সেই শিব ঠাকুর চলো তোমাদের দেখাই। এখানে তোমরা শিব ঠাকুরকে দেখতে পাচ্ছ সুদর্শন মন্দিরে। সকল ভক্তরা দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু এখানে ঘটি করে জগন্নাথ দেবকে স্নান করাচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে। তো বন্ধুরা, আজকের এই জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে সকলকে দেখার সুযোগ করে দিও, সকলের মধ্যে শেয়ার করে। তো পরবর্তী আরো কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।